আমি হচ্ছে কলিজা ভুনা করব, তো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি হচ্ছে তেজপাত দিয়েছি, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিলাম, তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু সুন্দর করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে সব রকম মশলা দিয়ে দিলাম। এখানে হচ্ছে লবণ দিয়েছে, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, তারপর হচ্ছে দিয়ে আর একটু পানি দিয়ে হচ্ছে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। তো আবারও সুন্দর করে একটু কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে গরুর কলিজাগুলো হচ্ছে দিয়ে দেবো। তো দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেবো আবারও। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এখানে কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি দুটো। তো কাঁচামরিচ কুচি দিয়ে হচ্ছে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেবো। তো নেড়ে চেড়ে নেওয়ার পর হচ্ছে আমি পানি দিয়ে দেবো। তো পানি দিয়ে হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে জাল করে নেব। তো এরকম কলিজা ভুনা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু এভাবেই কলিজা রান্না করি। তো আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। তারপর দেখতে পাচ্ছেন পানিটা আমার একদম শুকিয়ে গেছে। তো আবার হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে হচ্ছে সুন্দর করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া আমার একদমই হয়ে গেলে তো আমি হচ্ছে যেহেতু এটা ভুনা করব, তো আমার একদম কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমার এরকম কলিজা ভুনা অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটি কেমন লাগলো? তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট। আজকের মতো আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।